আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে নরওয়ে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নরওয়ে পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হবে। নরওয়ের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস গ্রাভিস এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেবে দেশটি। আজ এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট। এরপর জানাবো, পুতিন যুদ্ধবন্ধ না করলে পরিণতি হবে ভয়াবহ, বললেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবন্ধে রাজি না হলে রাশিয়াকে আরও কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আজ আলাস্কায় বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধবন্ধ করতে রাজি না হলে কঠিন পরিণতির মুখোমুখি হবে। খবর সিএনএন-এর। এদিকে ট্রাম্প পুতিন আলোচনা ব্যর্থ হলে ভারতের উপর আরও শুল্ক আরোপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ট্রাম্প এবং পুতিন আলোচনায় ব্যর্থ হলে ভারতের উপর শুল্ক আরও বাড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেছেন, আজ আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের ফলাফলের উপর শুল্ক আরোপের এই সিদ্ধান্ত নির্ভর করবে। খবর বিবিসির। এদিকে শতাধিক মানবাধিকার সংস্থার চিঠি ত্রাণকে অস্ত্র হিসেবে ব্যবহার না করতে ইসরায়েলের প্রতি আহ্বান। গাজায় ত্রাণ সরবরাহকে অস্ত্র হিসেবে ব্যবহার না করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে অক্সফাম সহ শতাধিক মানবাধিকার সংস্থা। এ বিষয়ে একটি যৌথ চিঠিতে স্বাক্ষর করেছে সংস্থাগুলো। এবং সর্বশেষ জানাবো, ওসিকে উলঙ্গ করে তাড়িয়ে দেওয়ার হুমকি, পদ হারালেন বিএনপি নেতা। কক্সবাজার দ্বীপ উপজেলা মহেশখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল হককে উলঙ্গ করে এলাকা থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন। এই ঘটনার জেরে বিএনপির সব ধরনের পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে নরওয়ে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নরওয়ে পা রাখলে গ্রেপ্তার করা হবে। নরওয়ের উপপররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রেয়াস গ্রাভিস এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান দেশটির। আজ এই তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। 2024 সালের 21শে নভেম্বর যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। আজ নরওয়ের উপপররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রেয়াস গ্রাভিস জানিয়েছে, তার দেশ নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানার প্রতি অঙ্গীকারাবদ্ধ। গ্রাভিস নিশ্চিত করে বলেছেন, নেতানিয়াহু নরওয়েতে নামলেই তাকে গ্রেপ্তার করা হবে। তিনি জানান, আইসিসির অন্যতম সদস্য হিসেবে ওই আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নে আইনি বাধ্যবাধকতা রয়েছে নরওয়ের। এতে আন্তর্জাতিক আইনের প্রতি আসলো অঙ্গীকারের প্রতিফলনের ঘটনা। এই অবস্থায় আইসিসির ম্যান্ডেটের প্রতি এবং আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার বিষয়টির প্রতি নরওয়ের পুরো সমর্থন আছে বলেন গ্রাভিস। আইসিসি রায় প্রকাশের পর নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্ট এইডে মন্তব্য করেছেন, গুরুতর অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে আইসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 2024 সালের মে মাসে নেতানিয়াহু, গ্যালান্ট এবং হামাসের 3 নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিল আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে গত 21শে নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। পুতিন যুদ্ধবন্ধ না করলে পরিণতি হবে ভয়াবহ, বললেন ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবন্ধে রাজি না হলে রাশিয়াকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আজ আলাস্কায় বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে রাজি না হলে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। খবর সিএনএনের। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনের কেনেডি সেন্টারে এক অনুষ্ঠানে ট্রাম্প এই হুঁশিয়ারি দেন। তবে ঠিক কী পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে স্পষ্ট করে বলেননি তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সহ ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি ভার্চুয়ালি বৈঠকে যোগ দেওয়ার পর ট্রাম্প এই মন্তব্য করেছেন। ভার্চুয়ালি বৈঠকে জেলেনস্কি বলেছেন, পুতিন শান্তি আলোচনা নিয়ে ধাপ্পাবাজি করছে। ইউক্রেন যুদ্ধবন্ধের লক্ষ্যে আলোচনা করতে শুক্রবার দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করেজ শহরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বৈঠক থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা আসবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে পুতিনের সঙ্গে ট্রাম্পের এটি সরাসরি প্রথম কোনো বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরই বোঝা যাবে আসলে যুদ্ধ কোন দিকে গড়ায়। আর এই যুদ্ধ যদি না থামে তাহলে ভবিষ্যতে আরও বড় ধরনের সংকটে পড়ে যাবে বিশ্ব, এমনটাই জানা গেছে। এই যুদ্ধবিরতি যদি সম্ভব না হয় তাহলে ভবিষ্যতে আর কখনো এই যুদ্ধবিরতি হয়তো হবেই না, এমন আশঙ্কা করা হচ্ছে। তবে অনেকেই মনে করছেন এই বৈঠকের পর একটি ভালো সিদ্ধান্ত আসতে পারে। ট্রাম্প এবং পুতিনের আলোচনা ব্যর্থ হলে ভারতের উপর আরও শুল্ক আরোপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ট্রাম্প এবং পুতিন আলোচনা ব্যর্থ হলে ভারতের উপর শুল্ক আরও বাড়াতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। তিনি বলেছেন, শুক্রবার আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের ফলাফলের উপর শুল্ক আরোপের এই সিদ্ধান্ত নির্ভর করবে। খবর বিবিসির। স্থানীয় সময় আজ ব্লুমবার্গ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেছেন, আমরা রাশিয়ার তেল কেনার জন্য ভারতের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছি। যদি পরিস্থিতি ঠিক না হয় তাহলে নিষেধাজ্ঞা বা শুল্ক আরও বাড়তে পারে। চলতি আগস্ট মাসের শুরুতে রাশিয়া থেকে তেল এবং অস্ত্র কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্য আমদানিতে শুল্কের পরিমাণ দ্বিগুণ করেন ট্রাম্প। দ্বিগুণ করা এখন ভারতীয় পণ্য শুল্কের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 50%। যুক্তরাষ্ট্র রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার চেষ্টা করছে। মস্কো শান্তি চুক্তিতে রাজি না হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের যুদ্ধ কিভাবে শেষ করা যায় তা নিয়ে আলোচনা করার জন্য ট্রাম্প এবং পুতিন শুক্রবার আলাস্কায় বৈঠক করতে যাচ্ছে। এর আগে মঙ্গলবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বাণিজ্য আলোচনার ক্ষেত্রে ভারতকে প্রধান হিসেবে বর্ণনা করেন বেসেন্ট। ট্রাম্প জানিয়েছেন, মার্কিন অর্থনীতি চাঙ্গা করতে এবং বিশ্ব বাণিজ্য আরও ন্যায্য করার পরিকল্পনার অংশ হিসেবে শুল্ক আরোপ করা হয়েছে। ওসিকে উলঙ্গ করে তাড়িয়ে দেওয়ার হুমকি, পদ হারালেন বিএনপি নেতা। কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল হককে উলঙ্গ করে এলাকা থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছে পৌর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন। এই ঘটনার জেরে বিএনপির সব ধরনের পদ থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ দুপুরে মহেশখালী পৌরসভার দিঘিরপাড় একটি স্মরণ সভায় আক্তার হোসেন প্রকাশ্যে ওসিকে উদ্দেশ্য করে বলেছেন, ওসি সাহেব, আপনার দোকান বন্ধ করে ন্যাংটা করে মহেশখালী থেকে পাঠিয়ে দেওয়া হবে। বিএনপির এই নেতা ওসির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত, মামলা বাণিজ্য এবং আওয়ামী লীগ ঘনিষ্ঠ মহলের সঙ্গে আতাতের অভিযোগ তোলেন। এ সময় বিএনপি নেতা আরও আজে বাজে ভাষায় গালি দিতে থাকেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীকাল থেকে যদি আপনার বিরুদ্ধে একটা অভিযোগও আসে মহেশখালী থেকে বের করে দেব। আক্তার হোসেন আরও বলেন, ওসি আওয়ামী লীগের প্রভাবশালী মহলের সঙ্গে মিলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি আরো বলেন, আমি বেঁচে থাকতে এই মহেশখালীর মাটিতে আওয়ামী দোসরদের সঙ্গে তাল মিলিয়ে চলতে দেব না। আল্লাহর কসম করে বলছি, ন্যাংটা করে মহেশখালী ছাড়তে বাধ্য করব। সবাই উপস্থিত অন্য বিএনপির কর্মীরা ওসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। চলতি বছরের 20 মে মহেশখালী থানায় অভিযোগ দেয়া ওসির মঞ্জুরুল হক এই অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, তিনি এখনও ওই ব্যক্তির ভিডিও দেখেননি বা শোনেননি। তার বিরুদ্ধে আনা মামলা বাণিজ্য এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের অভিযোগ তিনি মিথ্যা বলে দাবি করেছেন। এদিকে এই হুমকির ঘটনা, সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে আক্তার হোসেনের সব পদ স্থগিত করেছে বিএনপি।